গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কী কপাল আমার আজকে। আজকে সানডে। সানডে এতক্ষণ ভেজানো ছিল। সরি, অফিস ছিল যথারীতি। অফিস থেকে আজকে মানে সানডেতে যেই টাইমে ছুটি হয়, আজকে তার থেকেও অনেক আগে ছুটি হয়েছে। 4টের সময় ছুটি হয়ে গেছে। বাড়িতে এসে একটা টেনে ঘুম দিয়েছি। টেনে ঘুম দিয়ে উঠেছি, মানে বাড়ি থাকলেও জ্বালা। একটা ছুটির দিন আমাকে যদি শান্তি দেয়, কীভাবে মায়ের খরচা বাড়ানো যায়, মায়ের খাটনি বাড়ানো যায়। সত্যি কি না? কিভাবে মানে খাবে না তো? খাবো না কেন? খরচা, আচ্ছা বলুন, আমি খরচা করব, আমি খাটনি করব, আমি খাবো না? তাহলে কি আমি না খেয়ে থাকি? এটাই চাস তুই? তাহলে বলছো কেন খরচা হয়েছে? তুমিও খাচ্ছ, খরচা না। এটা সাধারণ মানবতা। মানবতা? কিসের মানবতা? আমার তো মানবতা অনেক দিন আগেই চলে গেছে। তো বাবা অসুস্থ হওয়ার পর থেকে মানবতা চলে গেছে। তা কখনো মাকে মানে বিনা খাটনিতে ওর দেখতে ভালো লাগে না। তো ঘুমিয়ে টুমিয়ে উঠলাম, ভাবলাম বেশ আজকে সন্ধ্যাটা একটু বসে রেস্ট নেবো, আর যা হবে কালকে দেখা যাবে। কেন, যা করে রেখেছি দুবেলার ওটা হয়ে যাবে, এবেলাটা আমি রেস্ট নেবো। কিন্তু কপালে যদি সুখ না থাকে, সুখ কি আর খুঁজে পাওয়া যায়? পাওয়া যায় না। পেঁয়াজগুলো দাও। তা আমি বললাম খেতে গেলে খাটতে হবে, তাহলে তুমি কাটিং করো, তারপরে দেখছি কত দূর কি। আজকে তুই করবি তো? কি তুই করবি তো পুরোটা? বললাম তো, শুধু ময়দাটা মেখে আমাকে ভাতের সামনে ফেলে দাও। ঠিক আছে। কোন দিন খাটাই তোমাকে? মা, তাই এগুলো কে করে? কে জিনিসপত্র এনে দিলে ঠিক আছে, আমি আজকে আমাকে বলেছে শুধু ময়দা মেখে দিলে হয়ে যাবে। আমি কি মরতে ভুলে বলে ফেললাম, মানে আমাকে রাত্রে মানে এসে শুতেই পাশে জিজ্ঞেস করলো, ও মা তুমি রাত্রে কি খাবে? তা আমি বললাম আমি ভাত খাইনি, আমি ভাত খাবো বলতে, তখন প্রথমে বললো ভাত না, তাহলে পোলাও খাই, পোলাও করো। আমি করতে পারবো না। ভালো হলো। তারপরে আরে কি ঘাম হচ্ছে রে। তারপরে পোলাওটা বাদ দিলাম, আমি বললাম আমি ভাতই খাবো। হলো। ও মা, হঠাৎ করে আমার শুয়ে শুয়ে কী জানি কী মনে হলো, আমি বললাম কি আজকে আমার না মাংস লুচি খেতে ইচ্ছা করছে। কি ভুল করে বললাম আমার মাংস লুচি খেতে ইচ্ছা করছে। আমি যে কেন বললাম, এখন নিজের ওপর নিজের রাগ ধরছে। দিয়ে ওনার লুচি করে দিলে হবে না, নান করে দিতে হবে, আর সঙ্গে আবার চানা। তা বললাম ঠিক আছে, নানটা আমি করবো। আমাকে এখন বলছে যে তুমি ময়দাটা মেখে আর বেলে দিলে হয়ে যাবে, বাদ বাকি সব ও করবে। দেখা যাক কি করে। তা গরমে কে কেমন আছেন একটু জানান কমেন্ট করে, কিছুই তো জানতে পারছি না। আমি তো বেশ ভালোই আছি, গরমে দিব্যি আছি। আমার বাড়িতে গরম নেই, যাদের যাদের গরম লাগবে তারা চলে আসুন, কারণ এখনও আমার বেডরুমে চাদর চাপা দিয়ে শুতে হয় এই ওদা গরমে। বুঝুন তাহলে আমার বেডরুমে হাওয়াটা কেমন। অতএব যার যার গরম লাগবে চলে আসতে পারবেন আমার বাড়িতে। আমার বাড়িতে অবাধ জায়গা, আমি সবাইকে একসঙ্গে রেখে দেবো, কোনো অসুবিধা নেই। তো আজকের সন্ধ্যালাপ এইটুখানিই ছিল। শুভ সন্ধ্যা, হ্যাপি সানডে। এখনকার জন্যে এতটুকুই, আবার বাকিটা দেখা হবে রাতে খাওয়ার সময়।